নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। আজকের ভিডিওর বিষয়টি, আপনারা যদি ঠিক এই রকমই ফটো তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, এইরকম ফটো মেক করার জন্য আপনি সবার প্রথমে আপনার ডিভাইসের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি। তো ব্রাউজারে চলে আসার পর সার্চ যে বক্সটা আছে এই সার্চ বক্সে ক্লিক করবেন এবং উরবান জঙ্গল ফ্রন্ট এইটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর একদম সবার প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটে চলে আসবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ইতিমধ্যেই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তো আপনারা সেখান থেকে চাইলে প্রবেশ করতে পারেন। তো ওয়েবসাইটে যাওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর দেখুন একদম ডান সাইডে কোণে ডাউনলোডের একটা অপশান আছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন ওপরের ডান সাইডের কোণে ডাউনলোডের একটা অপশান আছে, তো এই অপশানে ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে কাজ কমপ্লিট। এবার আবারও ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর একটা নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। তারপর আবারও সার্চ অপশানে ক্লিক করবেন। তারপরে জঙ্গল পিক একটা লিখে সার্চ করবেন। তারপর ইমেজ অপশানে চলে আসবেন। এই ইমেজ অপশানে চলে আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা জঙ্গলের ইমেজ চুজ করে নেবেন। তারপর সেটাকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড কিভাবে করবেন, একটা ছবি প্রথমে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। তারপর এটার ওপর যদি আপনি আমার মতো মাউস দিয়ে কাজ করেন তাহলে মাউসের রাইট ক্লিক করবেন, আর যদি হাত দিয়ে কাজ করেন তাহলে আপনি ছবিটার উপরে কিছুক্ষণ ট্যাপ করে রাখবেন। ট্যাপ করে রাখার পর ঠিক এইরকম সাইটটি চলে আসবে। তো এখানে দেখতে পাবেন ডাউনলোড ইমেজ, এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে দেখুন ডাউনলোড ফাইল হয়ে গেছে, ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো ছবিটি দেখা হয়ে যাচ্ছে। এরপর আর ব্রাউজারে কোনো কাজ নেই, চলে আসবেন সোজা একদম হোমে আসার পর আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো ফাইল ম্যানেজারে চলে আসবো। ফাইল ম্যানেজারে আসার পর এখানে দেখুন যে মোর অপশানটি আছে, সেই মোর অপশানে ক্লিক করব। মোর অপশানে ক্লিক করার পর জিপ ফাইলের যে অপশানটা আছে সেই জিপ ফাইলের অপশানে চলে যাব। জিপ ফাইলের অপশানে যাওয়ার পর দেখুন আমি যেই জিপ ফাইলটা ইতিমধ্যে ডাউনলোড করেছি সেটা শো করাচ্ছে, উরবান জঙ্গল এইটা। তো এটার ওপর ক্লিক করার আগে দেখুন ডান সাইডে একটা আপের তীর চিহ্নর সাইন আছে, তো সেটার উপর ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করার পর দেখুন এখানে নিচে একটা নোটিফিকেশান শো করছে। তো লেখা আছে এক্সট্রাক্ট ফাইল টু, তারপর ডট ডট ডট। তো এক্সট্রাক্ট ফাইল টুর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশান, আপনি যে কোনো একটা ফোল্ডার চুজ করে নেবেন। আমি ডাউনলোড ফোল্ডারটি চুজ করে নিচ্ছি। তো এখানে চুজ করে নেওয়ার পর এখানে নিচে দেখুন এক্সট্রাক্টের একটা অপশান আছে, তো এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সেই জিপ ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপর এখানেও কাজ কমপ্লিট। এবার হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্সে ক্লিক করে আপনি পিক্সেল ল্যাব নামক একটা অ্যাপ সার্চ করে নেবেন। তারপর সেটাকে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে রেখেছি, তার জন্য ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনি এরকম ইন্টারফেসটি চলে আসবে, দেখতে পাবেন। তো এখানে যে নিউ টেক্সট লেখাটি আছে এটা ডিলিট করে দেবেন। তো ডিলিট করার জন্য বাম সাইডে ডিলিটের অপশান পাবেন, সেখানে গিয়ে ক্লিক করবেন, তারপর ওকে করে দেবেন। টেক্সটটি ডিলিট হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, থ্রি ডট অপশানে ক্লিক করবেন। তারপর দেখুন ওপরে একটা অপশান আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর যে জঙ্গলের পিকটা আমি ইতিমধ্যে ডাউনলোড করেছি সেটা আপনিও দেখতে পাবেন। ইতিমধ্যে যেটা ডাউনলোড করেছেন সেটা দেখতে পাবেন। তো সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরকম ইন্টারফেসটি চলে আসবে। তারপর এটা নিচে যে টিক অপশানটি আছে সেটার উপর ক্লিক করে দেবেন। সেটার উপর ক্লিক করে দেওয়ার পর এরকমই শো হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এর নিচে দেখুন একটা লেখা অপশান আছে, তো সেটার উপর ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করার পর
দেখুন একটা প্লাস আইকন পাবেন, তো সেই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এডিটারে একটা পেন্সিল আইকন পাবেন, সেটার উপর ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করার পর দেখুন নিউ টেক্সট যেটা আছে এটা ব্যাক স্পেস মেরে মুছে দেবেন। তারপর আপনি আপনার নাম লিখে দেবেন। ধরুন আমি লিখছি শুভ, SUBHA, শুভ লিখলাম। তারপর ওকে অপশানে ক্লিক করে দেবো। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন লেখাটি হয়ে গেছে। এরপর আপনি এটার একটু সাইজটা বড় করে নেবেন। তো সাইজটা বড় করে নিলে দেখতে সুবিধা হবে। তারপর টিক করে নিচ্ছে। এরপর আপনি কী করবেন, এই যে এতগুলো অপশান দেখতে পাচ্ছেন এগুলোকে ডান সাইডে সরাবেন। তারপর দেখতে পাবেন একটা ফন্টের অপশান, সেই ফন্টের অপশানে ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করার পর দেখুন এখানে মাই ফন্টস অপশান আছে, তো এটার উপর ক্লিক করবেন। মাই ফন্টসের উপর ক্লিক করার পর দেখুন এখানে একটা ফাইল ম্যানেজারের আইকন আছে, তো সেটার উপর ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করার পর আপনি যেই ফোল্ডারে সেই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করেছিলেন সেটা সেই ফোল্ডারটা চুজ করে নেবেন। তো আমি ডাউনলোড ফোল্ডারে করেছিলাম, ডাউনলোড ফোল্ডারটা চুজ করে নিলাম। তারপর দেখুন আমার এখানে উরবান জঙ্গল সেই ফোল্ডারটি শো করেছে, তো এটার উপর ক্লিক করে দেবো। তারপর যে ফাইলটি আছে সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাড ডিকশনারি ক্লিক করে দিলে সেটা চলে আসবে। দেখুন একদম উপরে সেই ফন্টটি চলে আসছে। তারপর সেই ফন্টটার উপর ক্লিক করব, ফন্ট হয়ে যাবে। এরপর ওকে করে দেব। তারপর দেখুন একদম খুব সুন্দর। এবার আপনি নিজের ইচ্ছে মতো ছোটো বড়ো সাইজ করে নেবেন। সাইজ করে নেওয়ার পর এটাকে আপনার পজিশন মতো যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর এটাকে সেভ করার জন্য আপনি উপরে দেখুন একটা অপশান পাবেন, সেটার উপর ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করার পর দেখুন সেভ অ্যাজ ইমেজ, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে যে ডিমেনশনস আছে সেটা ডিফল্ট আছে, তো সেটার উপর ক্লিক করে আপনি এটা আলট্রা করে নেবেন। আলট্রা করে নেওয়ার পর এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। তো ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বেশি পরিমাণে লাইক করে দিন। আর ভিডিও শেষে আর একটা কথাই বলবো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।